ইসরো চন্দ্রযান-3 মডেলে রকেট তৈরি করে সফল উৎক্ষেপণ করা হলো বাংলাতে। শুনে অবাক হচ্ছেন না? এমনটাই করে দেখালো দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। আমরা বাতাসের চাপটা সৃষ্টি করেছি পাম্পার মেশিন দিয়ে। সেই হাওয়াটা দিয়ে আমরা জলের উপর প্রেসার সৃষ্টি করেছি, চাপ সৃষ্টি করেছি। তার ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া স্বরূপ রকেটটা সামনের দিকে এগিয়ে গেছে। এই প্রযুক্তিটা আমরা কাজে লাগিয়েছি, এইগুলো ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছি, তারা হাতে কলমে নিজেরা বানিয়েছে এবং তারা খুব উৎসাহ পেয়েছে। এবং তাদেরকে তাদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি আছে সেইগুলোকে আমরা পরিস্ফুট করার চেষ্টা করব। আজকাল আমরা বোতল দিয়ে রকেট বানিয়ে জল ও বায়ু দিয়ে রকেট ওড়ানো শিখলাম। কেমন লাগলো এটা শিখে? এটা শিখে আমাদের খুব ভালো লেগেছে। বাড়িতে করেছো? হ্যাঁ, বাড়িতে আমরা চেষ্টা করেছি ও সফল হয়েছি। বাড়িতে কি বাবা মা কি বলছেন, বন্ধু বান্ধব কি বলছে? আমাদের বন্ধু বান্ধবরা বলেছে এটা খুবই ভালো হয়েছে, ও মা বাবা ও বলেছে খুবই ভালো হয়েছে। আমরা এই পরিকল্পনায় কতটা সফল হতে পারি, তাহলে একবার চেষ্টা করে দেখা হোক নাকি? मुंह में जो एनकरेजमेंट है, जो इंटरेस्ट है वो बढ़ गया है, वो हम देख सकते हैं। हो सकता है कि इन बच्चे जो है अभी जो अच्छी तरह कर रहे हैं वो आगे भी बहुत अच्छी तरह कई मशहूर प्रतियोगिता में भाग ले सकते हैं। ইসরোর চন্দ্রযান-3 নির্দিষ্ট কক্ষপথে গেলেও এই রকেট কিন্তু নির্দিষ্ট কক্ষপথে যায়নি। তবে খুদে পড়ুয়াদের আগ্রহকে কাজে লাগিয়ে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। আগামী দিনে এই খুদে পড়ুয়ারা তারা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়। আর স্কুলের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে ক্যামেরায় পৃথা কোয়ালের সাথে আরিসুদ্দিন মোল্লা রিপোর্ট, নিউজ 18 বাংলা।